এদেরকে গুম করছে, খুন করছে, ক্যান্ডিডেট হইতে দেয় না, ভোটারকে আসতে দেয় না। আর ওই মেয়ে তার মেয়ে অনেক শাইন বানাইছে, কি আসতেই পারে। আর এখনকার যারা অভ্যুত্থান করছি, আমরা রাষ্ট্রের সংস্কার করবো বলে অভ্যুত্থান করছি, নির্বাচন কমিশন এবং পুলিশের দুইটা জিনিসের সংস্কার না হলে বাংলাদেশের সংস্কারের কোনো অর্থ থাকে না। আপনার নির্বাচন কমিশনে একটা সংস্কার প্রস্তাব অ্যাকসেপ্ট করে না। এইগুলি সংস্কার প্রস্তাবের মধ্যে আছে। সংবিধানে নির্বাচনের সংস্কার করার জন্য একটা সংস্কার কমিশন করা হয়েছে। সংস্কার কমিশনের চেয়ারম্যান পদে গেছে আসলে বক্তৃতা দিয়ে বেড়াইতেছে যে আমরা যেটা যেটা বলছি এটা করে না। এইটা নিয়ে এখন নির্বাচন হচ্ছে। এই নির্বাচন তারপরেও এই নির্বাচন কমিশনকে আমরা চাইছি বিতর্কিত না হোক, এইখানে নির্বাচনটা হোক, এটা যেন হয়। কিন্তু এরকম জায়গায় যাইতেছে যে ধরনের নির্বাচন করার জন্য হাসিনাকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে, সে তার চাইতে খারাপ নির্বাচন করার জন্য উদ্যোগ নিতে। এই নির্বাচন কমিশন এই নির্বাচনটা খারাপ হইলে আমি পাশ করলাম কি করলাম না, ওর পাশ করলে কি করলো না, এটা সমস্যা না। তার চাইতে বড় সমস্যা বাংলাদেশে যদি এই নির্বাচন অ্যাকসেপ্টেবল না হয়, বাংলাদেশের এই নির্বাচনকে যদি গ্রহণযোগ্যতা না দেওয়া যায়, তাহলে বাংলাদেশ যে সংকটের জন্য নির্বাচন করে উত্তরণ ঘটাইতে চায়, তার চাইতে বড় সংকটে বাংলাদেশ পড়বে। এবং এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের দালাল হিসাবে এই নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য শুরু থেকে এই নির্বাচনটাকে আসলে প্রশ্নের মধ্যে ফেলার কাজ করছে। এই সংবিধান সংস্কার কমিশন, আমি পরিষ্কার করে বলতে চাই, এই সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধি নেয়, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশা জাতের মানুষের প্রতিনিধি নেয়, তাদেরকে নির্বাচন থেকে বের করে দিয়ে যদি বাংলাদেশের সংবিধানের কোনো সংস্কারও করে, এই সংস্কারকে সে টিকাইতে পারবে না। এবং এটা না টিকলে বাংলাদেশের এত যে বড় ত্যাগ, এত যে আমাদের ছেলেমেয়েরা জীবন দিল, এটাকে ভেতর থেকে নাই করে দেওয়া হবে। এবং এই কাজ এই নির্বাচন কমিশন করছে। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশকে আগামী বিপর্যয় থেকে রক্ষা করার জন্য, আগামী বড় সড় কোনো বিপর্যয়ের মধ্যে যাতে বাংলাদেশ না পড়ে, দুনিয়া গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন বড় শক্তি, আঞ্চলিক শক্তি এরকম ছোট ছোট দেশগুলিকে বিপর্যস্ত করার জন্য নানা রকম ষড়যন্ত্রের মধ্যে আছে। এদের আসলে দেশীয় এজেন্ট হিসাবে এই সমস্ত প্রতিষ্ঠানে বসে থেকে যে সমস্ত জায়গা নিয়ে কোনো ধরনের বিতর্ক ওঠার কথা না, সেই জায়গাগুলিকে বিতর্কিত করছে এবং বাংলাদেশকে বিপর্যয়ের সামনে ঠেলে দিচ্ছে। এদের ব্যাপারে সতর্ক হইতে হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এখনো পর্যন্ত আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, এই উদ্যোগ আপনারা নেন। আপনাদেরকে আমরা আসলে প্রশ্নের মধ্যে ফেলতে চাই না বলে রাষ্ট্র সংস্কারের আন্দোলনের নিবন্ধন না দেওয়ার পরেও আমরা এটাকে রাজপথে নামি। আমরা চাইছি নির্বাচন, কিন্তু এমন নির্বাচন আমরা চাই নাই যে নির্বাচনে আসলে মানুষকে অংশ নিতে দেবে না। এরকম আমি দাবি নির্বাচন, জামাত বিএনপি নির্বাচন, আর সাধারণ মানুষ যারা আসলে স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাদের পর্যন্ত আপনি অ্যালাউ করবেন না। এটা হাসিনার নির্বাচন, এটাকে খারাপ নির্বাচন হবে, তবে এটাকে আপনি রক্ষা করতে পারবেন না। সেই রকমের মানে দৃষ্টতা এবং জাতিকে নিয়ে সেই ধরনের ষড়যন্ত্র এবং জাতির ভবিষ্যৎকে নিয়ে এরকম বিপর্যয়ের মুখে ফেলে দেওয়ার কাছ থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করবো। এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, যারা এই দেশকে ভালোবাসে, যারা গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট আছে, যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা এই সন্তানদেরকে আসলে নিজের সন্তানের মতো ধারণ করে, তাদের সবাইকে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাই।